উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেজে উঠেছে শিলিগুড়ি মাটিগাড়া নকশালবাড়ি। মমতা বন্দ্যোপাধ্যায় সেজে উঠেছে শিলিগুড়ি মাটিগাড়া নকশালবাড়ি। 3 দিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মুখ্যমন্ত্রী পৌঁছানোর আগে একেবারে সাজো রব সেজে উঠেছে শিলিগুড়ি মাটিগাড়া নকশালবাড়ি সহ একাধিক জায়গা। 3 দিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই মুহূর্তে সরাসরি আমাদের প্রতিনিধি রাজা সাহা রয়েছেন আমাদের সঙ্গে। রাজা, মুখ্যমন্ত্রী পৌঁছানোর আগের ছবিটা ঠিক এই মুহূর্তে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায়। দেখো, তোমাকে বলি 111 দিন পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আবার উত্তরবঙ্গ সফরে আসছেন। আগামী 3 দিন তিনি উত্তরবঙ্গে থাকবেন এবং উত্তরকন্যায় তিনি থাকবেন। আগামীকাল তার জলপাইগুড়িতে একটি সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান রয়েছে। এবং তোমাকে বলি যে এই মুহূর্তে গোটা শিলিগুড়ি মাটিগাড়া নকশালবাড়ি এলাকা কার্যত সেজে উঠেছে। ক্যামেরা পার্সন সৌমেন্দুবাবু দেখাচ্ছেন, তুমি দেখতে পাচ্ছ সৌমেন্দু মজুমদার, যে একেবারে গোটা এলাকায় কিন্তু একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার কাট আউটে কিন্তু ছেয়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেসের যে ফ্ল্যাগ তাতেও ছেয়ে ফেলা হয়েছে। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা এখনো পর্যন্ত আমরা সূত্র মারফত জানতে পারছি, বিকেল ঠিক 3:30 নাগাদ বাগডোগরা বিমানবন্দরে নামবেন। সেখান থেকে সরাসরি তিনি কিন্তু উত্তরকন্যায় পৌঁছবেন। সেখানেই আজকে শিলিগুড়ি অর্থাৎ দার্জিলিং সমতল যে সাংগঠনিক জেলা, সেই সাংগঠনিক জেলার নেতৃত্বদের নিয়ে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা এখনো পর্যন্ত সূত্র মারফত তেমনটাই জানতে পারছি। আগামীকাল জলপাইগুড়ির এবিপিসি মাঠে তার একটি প্রশাসনিক যে পরিষেবা প্রদান অনুষ্ঠান, সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান রয়েছে। সেখান থেকে পাট্টা বিলি করার একটা পরিকল্পনা রয়েছে এবং একাধিক নতুন প্রকল্পের শিলান্যাস করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা এখনো পর্যন্ত সূত্র মারফত তেমনটাই জানতে পারছি। এবং পাশাপাশি তোমাকে যে বিষয়টি বলার চেষ্টা করি যে আগামীকাল একেবারে জলপাইগুড়ির মঞ্চ থেকে যে ইন্দো ভুটান রিভার কমিশনের কথা বারংবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এবং রাজ্য বিধানসভায় সেই বিল পাশ করিয়েছিলেন, কিন্তু কোনোভাবেই কেন্দ্রীয় সরকার একেবারে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে কোনোভাবেই কিন্তু এই ইন্দো ভুটান রিভার কমিশন এক্ষুনি করা সম্ভব নয়। তা নিয়েও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে তোপ দাগতে পারেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, এমনটা কিন্তু আমরা আজ করতে পারছি। ফলত সব মিলিয়ে তোমাকে বলি যে 111 দিন পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উত্তরবঙ্গে আসছেন এবং এলাকার মানুষ তারা প্রত্যেকেই উচ্ছ্বসিত এবং প্রত্যেক অপেক্ষার প্রহর গুনছে যে নতুন কোনো কর্মসূচি, নতুন কোনো প্রকল্প উত্তরবঙ্গের মানুষের জন্য, উত্তরের মানুষের জন্য 2026 বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেন কিনা। মাসুমা, ধন্যবাদ জানাবো রাজা। 3 দিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একাধিক কর্মসূচি রয়েছে তার এবং উত্তরবঙ্গের মানুষ এই মুহূর্তে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রীকে সাদরে আমন্ত্রণ জানাতে।